মন্ত্রীর মধ্যস্থতায় হলো সমাধান। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন আসার রাস্তায় যাতায়াতের জন্য ওই এলাকায় দুটি বড় গেট বিশ্বভারতীর তরফে বসানোর কাজ চলছে। এলাকাবাসীর অভিযোগ, বিশ্বভারতীর তরফে আগেও যে ক্যাম্পাস এলাকায় বিভিন্ন জায়গাগুলিতে গেট বসানো হয়েছিল তা সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই আশঙ্কা করে আজ রবিবার 2রা নভেম্বর সকালে স্থানীয়দের একাংশ গেট বসানোর জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন। কারণ বিশ্বভারতী কর্তৃপক্ষ ওখানে পাঁচিল তুলে দিচ্ছে যাতে আসা যাওয়া করতে কেউ না পারে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা সহ স্থানীয় পৌর প্রতিনিধিরা। আসেন বিশ্বভারতীর কর্মসচিব বিকাশ মুখোপাধ্যায়। এরপরই মন্ত্রীর মধ্যস্থতায় সেই পথ সর্বক্ষণের জন্য খোলা রাখার আশ্বাস দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিন রাজ্যের কারামন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা জানান, কি হলো? আপনি দেখতে পাচ্ছেন বিশ্বভারতী আমাদের যে দাবি ছিল যে এখানে তারা একটা গেট দেবো বলেছিল, সেই গেটটা তারা আজকে মানুষের জন্য, জনসাধারণের জন্য খুলে দিচ্ছে। এবং আমরা দাবি রাখলাম এই গেট থেকে থানা পর্যন্ত যাতে শান্তিনিকেতন থানা পর্যন্ত যাতে রাস্তাটা ঠিক মতন করা যায় এবং তার সঙ্গে সঙ্গে কিছু লাইট ব্যবস্থা করেন। এবং বিশ্বভারতী রেজিস্ট্রার জানালেন যে এই যে এখানে যে তাঁবু দিয়ে ঘেরা আছে যে জায়গা ছাউনিটা, সেই ছাউনিটা পার্মানেন্ট স্ট্রাকচার তারা করে দেবে সিকিউরিটির জন্য, যাতে সিকিউরিটি সবসময় থাকতে পারে। এবং আরেকটা, এখানে প্রায় মহিলারা 60-70 জন এসেছিলেন, তাদের একটা দাবি ছিল ড্রেনের, সেটাও আমরা দাবি করলাম। উনি বললেন এগুলো কোনো অসুবিধা হবে না, এই কাজগুলো আপনাদের 3টে ছোটো ছোটো দাবি, একটা ড্রেন, একটা রাস্তা আর লাইট। এবং ওনারা আর একটা দাবি যোগ করলেন, মানে আমরা না চাইতেই সেটা পেলাম, যে একটা পার্মানেন্ট সিকিউরিটি স্ট্রাকচার। সেটা আমরা হয়তো 1 মাস পর দাবি করতাম, কিন্তু ওনারা বুঝতে পেরেছেন যে এই দাবিটা ভবিষ্যতে আসবে, তাই আগে থেকেই এই জায়গাটার ব্যবস্থা তারা করে দিন বলছি। অন্যদিকে স্থানীয় বাসিন্দা এক মহিলা বলেন, ওই দিকটা অনেকটা ঘুরে যেতে হবে, আমাদের ছোট ছোট ছেলেপেলে আছে, এই দিক থেকে স্কুল যাওয়া আসা হয়, সকালে মর্নিং স্কুল যেতে হচ্ছে, আবার সামনে হসপিটাল এদিকে আমাদের কাছে হয়, প্রচুর আমাদের অসুবিধা হয়ে যাবে, কাজে যাচ্ছে সবাই। এবার ওই দিক থেকে তো আসা তো সম্ভব নয় না, রাত 10টা-9টা বেজে যায়, আসবে কি করে মানুষের? ওইদিকে চুরি ছিনতাই সব হয়, ওইদিকে বলা হয়েছে, ওরা কাগজ কলম করে নিয়েছে, বলছে আগে থেকে একটাই গেট থাকবে, ওইদিকে এদিকটা ঘিরে দিচ্ছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RC টিভি, শান্তিনিকেতন।